ভোকাবুলারি সম্পর্কে একটু বলেন। ভোকাবুলারি কিভাবে আসলে পড়া উচিত বা কিভাবে মনে রাখা উচিত? যাই। আচ্ছা, ভোকাবুলারি ক্ষেত্রে আমি একটা অ্যাপ সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ড আপ। এই অ্যাপটা হচ্ছে আমি ওয়ার্ড। নিজে ইউজ করেছিলাম। ওয়ার্ড আপ, হুম, এই হুম। অ্যাপটা আমি নিজে ইউজ করেছিলাম। এবং এই ওয়ার্ডটার মানে এই অ্যাপটার বিশেষত্ব হচ্ছে যে একই ওয়ার্ড বারবার পপ আউট করে। লাইক আপনি হচ্ছে একটা ওয়ার্ড শিখলেন, 7 দিন পর সেই ওয়ার্ডটা আবার আপনাকে আস্ক করবে যে এই ওয়ার্ডটার মিনিং কি। 10 দিন পর হুম, হুম। আবার আস্ক করবে, বারবার বারবার একই ওয়ার্ড আপনাকে আস্ক করবে। তো এটা একটা, আমি একটা ছোটখাটো একটা ওয়ে বললাম, কিন্তু এটা আমি মনে করি না যে পারফেক্ট ওয়ে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে। আমি যেমন নিজে যেভাবে শিখতাম তা শিখেছিলাম, আমার কিন্তু এই প্রসিডিওরটা অনেক দিনের ছিল। এটা আমি বলি, আমি কিন্তু অনেক দিন থেকে আমি পড়তাম, মানে আমি অনেক আগে থেকেই পড়তাম। আমি কিন্তু বিসিএস এর প্রিপারেশন নেওয়ার আগে থেকে এটা শুরু করেছিলাম। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা আর্টিকেল পড়বেন, নিউজ আর্টিকেল পড়বেন, সেখানে কিন্তু কিছু আননোন ওয়ার্ড থাকবে। তো সেই আননোন ওয়ার্ড গুলো আপনি যদি সেই সময় একটু দেখে নেন এটার মিনিংটা, তারপর আপনি আবার সে আর্টিকেলটা পড়লেন, আর্টিকেলের মধ্যে মিনিং গুলো কিরকম করে আছে, তখন কিন্তু আপনার হচ্ছে আহ, দেখা যাবে যে ওয়ার্ড গুলো মাথায় বসে গেল, গেঁথে গেল। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যে আমি হচ্ছে নিউজ পেপার পড়ার সময় একটা ওয়ার্ড শিখেছিলাম, সেটা হচ্ছে যে এনক্রোচ, মানে জমি দখল করা। সেটা কি করে শিখেছিলাম, যে একটা মানে একটা প্যাথেটিক একটা নিউজ ছিল, যে একটা সাধারণ মানুষের, হয়তো বা একজন পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্সার, সে দখল করে নিচ্ছে জমিটা, অর্থাৎ এনক্রোচ করে নিচ্ছে। তো এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু আমার মাথায় থেকে গেছিল, যে আমি আচ্ছা, এনক্রোচ মানে ওই যে ওই অসহায় লোকটার যে জমিটা দখল হলো। তারপর হচ্ছে আমি হচ্ছে আরেকটা আনকনভেনশনাল একটা ওয়ে সাজেস্ট করবো, যেটা অনেকের অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি নিজে ভাবে শিখেছি। আমি প্রচুর ইংলিশ মুভিজ এবং সিরিজ দেখতাম সব সময়, অনেক আগে থেকে আমি এটার প্রতি অ্যাডিক্টেড। এবং আমি সবসময় আচ্ছা। সাবটাইটেল দিয়ে দেখতাম। তো দেখা গেল যে আমি একটা যেমন মুভি দেখেছিলাম, তো মুভিটাতে এরকম ছিল যে একটা লোককে নিউরটিক বলা হচ্ছে, হ্যাঁ, যে তাকে ম্যাড বলা হচ্ছে এক সময়, একসময় ইনসেন বলা হচ্ছে, একসময় নিউরটিক বলা হচ্ছে। তো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ভিজুয়ালাইজ হয়ে গেল, যে নিউরটিক মানে ম্যাড বা নিউরটিক মানে ইনসেন। সেখান থেকে আমি ভিজুয়ালাইজ করলাম। তো সেক্ষেত্রে আমি তাহলে আমি ওয়ে গুলো আরেকবার বলি, যে আসলে আমাকে অনেক বেশি ভিজুয়ালাইজ করতে হবে ওয়ার্ড, নাহলে ওয়ার্ড মিনিং মনে থাকে না। তো ভিজুয়ালাইজ করার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি দেখতে হবে। মানে হয়তোবা সেটা হতে পারে ছোট ছোট ইংলিশ ক্লিপ, বা সেটা হতে পারে কোনো মুভি ক্লিপ, বা সেটা হতে পারে ইংলিশ নিউজ পেপার, নিউজ, বিবিসি নিউজ। সেখান থেকে আপনাকে সাবটাইটেল দিয়ে দেখতে হবে, এবং সেখানে ভিজুয়ালাইজ করতে হবে ওয়ার্ডটা, এবং বেশি বেশি করতে হবে, পড়তে হবে এবং শুনতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। এবং আমি নিজেও অ্যাকচুয়ালি ভোকাবুলারি কিছু বই পড়েছিলাম, সেগুলো একদম নতুনের মতো পড়ে আছে, সেগুলো কোনোদিন টাচই করা হয়নি। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম প্রথম দিকে, কিন্তু দেখা যেত বেশি দিন মনে থাকতো না। তো এই কারণে বেশি দিন মনে রাখার ওয়েটা আমি বললাম, আমি যেভাবে করেছিলাম, এবং যেটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়। আচ্ছা, আপনার এই ভিজুয়ালাইজেশনের কথার প্রেক্ষিতে আমি আরেকটু যোগ করতে চাচ্ছি। মানে আমি যেভাবে শুরু করতাম বা ওয়ার্ড মিনিং মুখস্থ করার বা মনে রাখার চেষ্টা করতাম, সেটা ২ টা ওয়েতে করতাম। একটা হচ্ছে আমি যখন যে হলে থাকতাম, হাজী মোহাম্মদ মহসিন হলের ৬৫৭ নম্বর রুমে থাকতাম। তো সেই রুমের সামনে ছোট্ট একটা আমি হোয়াইট বোর্ড টাঙিয়েছিলাম, একদম ছোট। সেই হোয়াইট বোর্ডে প্রতিদিন আমি দেখা যাচ্ছে ৫টা ওয়ার্ড মিনিং আমি লিখে রাখতাম। তো দেখা যাচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে লিখে রাখতাম, সারাদিন আমার চোখের সামনে ভাসতো। আমি কিন্তু মুখস্থ করতাম না। এইগুলো মুখস্থ দেখা যাচ্ছে যে ভিজুয়ালাইজ করার জন্য বারবার আমি দেখছি, শুয়ে আছি দেখছি, চোখের সামনে পড়ছে দেখছি। এই যে দেখাটা, এটা তো কিন্তু একটা ভিজুয়ালাইজেশন। একটা হচ্ছে যে রাইট, রাইট। পত্রিকা থেকে দেখা যাচ্ছে আমি খাতার মধ্যে লিখে ওই ওয়ার্ডটা দিয়ে আমি একটা সেন্টেন্স মেকিং করতাম। ঠিক আছে? এভাবে কিন্তু আমি মনে রাখার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করতাম। হ্যাঁ, আপনি রাইট। যেটা এটা বলছেন। এটা আমি উল্লেখ করতে ভুলে গেছি একদম। হ্যাঁ, আমি এই কাজটা হুম, করতাম যখন হচ্ছে এনক্রোচ ওয়ার্ডটা আমি শিখলাম। তখন কিন্তু আমি হচ্ছে সেন্টেন্স মেক করতাম সেটা দিয়ে। মানে যে আমি যখনই কোনো একটা নিউ ওয়ার্ড শিখতাম, সেন্টেন্স মেক করতাম, নিজের সাথে রিলেট করার ট্রাই করতাম, যে আমার লাইফে এটা কিভাবে আর কি, হয়তো বা আমার লাইফের কোনো একটা বিষয়ের সাথে এই ওয়ার্ডটা যায় কিনা, সেভাবে আমি দেখার চেষ্টা করতাম।